নমস্কার। আজকে আমরা বাংলা ব্যাকরণের একটা খুব মজার আর দরকারি জিনিস শিখব। সেটা হলো কি করে ডাইরেক্ট স্পিচ বা প্রত্যক্ষ উক্তিকে ইনডাইরেক্ট স্পিচ বা পরোক্ষ উক্তিতে বদলে ফেলা যায়। এটা জানলে কিন্তু আমাদের কথা বলার আর লেখার ধরনটাই পাল্টে যায়, অনেক সুন্দর হয়ে ওঠে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। ধরুন আপনার এক বন্ধু আপনাকে বলল, আমি কালকে যাব। এখন এই কথাটা যদি অন্য কাউকে বলতে হয় তাহলে কিভাবে বলবেন? একদম বন্ধুর বলা কথাটাই কি বলে দেবেন, নাকি নিজের মতো করে গুছিয়ে বলবেন? ঠিক এখানেই কিন্তু ন্যারেশন চেঞ্জ বা উক্তি পরিবর্তনের আসল মজাটা। এটা শুধু শব্দ নকল করা নয়, বরং ঠিকঠাকভাবে অন্যের কাছে খবরটা পৌঁছে দেওয়া। তো এই পুরো ব্যাপারটা সহজে বোঝার জন্য আমরা মোট ৬টা ধাপে এগোব। প্রথমে জানব ডিরেক্ট আর ইনডিরেক্ট স্পিচ কি, তারপর দেখব ভার্ব, প্রোনাউন, এমনকি সময় আর জায়গা বোঝানোর শব্দগুলো কিভাবে বদলায়। আর সবশেষে একটা উদাহরণ দিয়ে দেখব পুরোটা একসাথে করলে কেমন দাঁড়ায়। শেষ পর্যন্ত দেখলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের প্রথম পর্ব, প্রত্যক্ষ থেকে পরোক্ষ উক্তি। দেখুন, কোনো কিছু বদলানোর আগে তো জানতে হবে যে জিনিসটা আসলে কি, তাই না? চলুন তাহলে আগে এই দুই ধরনের উক্তির আসল ধারণাটা বুঝে নিই। প্রত্যক্ষ উক্তি বা ডিরেক্ট স্পিচ মানে হল বক্তা ঠিক যা যা বলেছেন সেটাকে হুবহু তুলে ধরা। সাধারণত এই কথাগুলো কোটেশন মার্ক বা উদ্ধৃতি চিহ্নের এই রকম ভেতরে থাকে। ভাবুন তো, এটা অনেকটা একটা অডিও রেকর্ডিংয়ের মতো, যেখানে একটা শব্দ এদিক ওদিক করা হয় না। আর অন্যদিকে পরোক্ষ উক্তি বা ইনডাইরেক্ট স্পিচ হল বক্তার কথাটাকে নিজের ভাষায় গুছিয়ে বলা। এখানে কিন্তু হুবহু শব্দগুলো ব্যবহার করা হয় না, শুধু মূল ভাবটা প্রকাশ করা হয়। মানে এখানে আপনি অনেকটা রিপোর্টারের মতো কাজ করছেন, যিনি ঘটনার মূল খবরটা সবার কাছে পৌঁছে দেন। বেশ, এখন আমরা চলে এসেছি দ্বিতীয় পর্বে, প্রাথমিক পরিবর্তনের নিয়ম। এই ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করার জন্য আমাদের 5টা মূল হাতিয়ার বা নিয়ম জানতেই হবে। চলুন দেখে নিই এই বদলের ভিত্তিগুলো আসলে কি কি। এই 5টা ধাপ যদি মাথায় রাখেন তাহলেই কেল্লাফাতে। প্রথমে ওই যে ইনভার্টেড কমা, ওগুলোকে সরাতে হবে। তারপর রিপোর্টিং ভার্ব আর মূল ভার্বের টেন্স বদলাতে হবে। এরপর আসবে প্রোনাউন বা সর্বনামের পালা। আর সব শেষে সময় আর জায়গা বোঝায় এমন শব্দগুলোকেও বদলে ফেলতে হবে। তো এবার 3 নম্বর পর্ব। এখানে আমরা দেখব সবচেয়ে জরুরি দুটো পরিবর্তন, ভার্ব আর প্রোনাউনের বদল। এ দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এগুলোই ঠিক করে দেয় যে কে কথা বলছে আর কখন বলছে। এই টেবিলটা দেখলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, যখন আমরা অন্য কারো কথা বলছি তখন তো তার আমি আমাদের কাছে সে হয়ে যাবে, তাই না? একইভাবে আমার হয়ে যাবে তার, মানে পয়েন্ট অফ ভিউটা ফার্স্ট পারসন থেকে থার্ড পারসনে চলে যাচ্ছে। সিম্পল। টেন্স বা কাল বদলানোর নিয়মটা তো আরও সোজা। সবসময় মনে রাখতে হবে রিপোর্টেড স্পিচের ভার্বটা এক ধাপ অতীতে, মানে পাস্টের দিকে চলে যাবে। কেন? কারণ কথাটা তো আগেই বলা হয়ে গেছে, তাই না? আমরা তো পরে এসে সেটার ব্যাপারে রিপোর্ট করছি, তাই প্রেজেন্ট টেন্স থাকলে সেটা পাস্ট টেন্স হয়ে যায়। এবার আসি 4 নম্বর পর্বে, সময় আর জায়গার রূপান্তর। ধরুন কেউ যদি বলে আমি এখন এখানে আছি, আপনি তো পরে অন্য কোথাও গিয়ে বলতে পারবেন না যে সে এখন এখানে আছে, কারণ ততক্ষণে সময় আর জায়গা দুটোই তো বদলে গেছে, তাই না? এই কারণে এই শব্দগুলোকেও আপডেট করতে হয়। এই টেবিলটা হাতের কাছে রাখলে খুব সুবিধে হবে। এটা একটা দারুণ চিট শিট। দেখুন, এখন বা নাও হয়ে যায় তখন বা দেন। এখানে বা হিয়ার হয়ে যায় সেখানে বা দেয়ার। এমনকি কাল বা টুমোরো হয়ে যায় দ্য নেক্সট ডে। এতে কথার মানেটা একদম ঠিকঠাক থাকে। ওকে, অনেক নিয়ম তো জানা হলো। এবার আসল মজা। এতক্ষণ যা যা শিখলাম সবগুলোকে একসাথে কাজে লাগানোর পালা। চলুন একটা গোটা বাক্যকে বদলে ফেলা যাক। চলুন এই বাক্যটাকেই আমরা বদলে ফেলি। শি সেড আই অ্যাম হিয়ার নাও। বাংলা করলে দাঁড়ায়, সে বলল আমি এখন এখানে আছি। দেখা যাক এটাকে আমরা কিভাবে ধাপে ধাপে ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যাই। প্রথম কাজটা কি? একদম সোজা, ওই কোটেশন মার্কগুলো তুলে দেওয়া। আর তার সাথে আমরা সাধারণত একটা দ্যাট বা যে বসিয়ে দিই। তাহলে বাক্যটা হলো শি সেড দ্যাট আই এম হিয়ার নাও। এরপর কি বদলাবে? প্রোনাউন।
যেহেতু শি কথাটা বলেছিল তাই তার বলা আইটা আমাদের কাছে হয়ে যাবে শি। খুব সহজ, তাই না? বাক্যটা এখন দাঁড়ালো, শি সেড দ্যাট শি ইজ হিয়ার নাও। এবার ভার্বের পালা। বাক্যে আছে ইজ, যেটা একটা প্রেজেন্ট টেন্স। নিয়ম কি ছিল? এক ধাপ পেছনে যাবে। তাহলে ইজ কি হবে? ঠিক ধরেছেন, ওয়াজ হয়ে যাবে, কারণ কথাটা তো অতীতে বলা হয়েছিল। ব্যাস, আর মাত্র দুটো শব্দ বাকি, হিয়ার অ্যান্ড নাও। আমাদের চিট শিট অনুযায়ী হিয়ার বদলে হবে দেয়ার আর নাও বদলে যাবে দেনে। আর এভাবেই আমাদের রূপান্তর প্রায় শেষ। এবং এই দেখুন আমাদের ফাইনাল আউটপুট, শি স্যাড দ্যাট শি ওয়াজ দেয়ার দেন, অর্থাৎ সে বলেছিল যে সে তখন সেখানে ছিল। দেখলেন তো কিভাবে নিয়মগুলো একটার পর একটা লাগিয়ে পুরো বাক্যটা বদলে গেল? বেশ, আমরা প্রায় শেষের দিকে যাওয়ার আগে চলুন চট করে একবার দেখে নিই আজকের আলোচনার মূল পয়েন্টগুলো কি কি ছিল। এটা একটা চেকলিস্টের মতো কাজ করবে। শুধু এই 5টা জিনিস মাথায় রাখলেই চলবে। 1. কোটেশন মার্ক বাদ। 2. প্রোনাউন বা সর্বনামের পার্সপেক্টিভ বদলাবে। 3. টেন্স বা কাল এক ধাপ পেছনে যাবে। 4. সময়ের শব্দগুলো আপডেট হবে। আর 5. জায়গার শব্দগুলোও আপডেট হবে। ব্যাস, এইটুকুই। তো এখন তো আপনাদের হাতে সব কটা কৌশল চলে এলো। এবার একটু ভেবে দেখুন তো, আজকের পর কোন মজার কথোপকথনটা নিজের ভাষায় অন্যদের কাছে তুলে ধরবেন।